নতুন কারিকুলাম শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় বাংলা, ষষ্ঠ শ্রেণী। আজকে ষষ্ঠ শ্রেণীর পারফরমেন্স ইন্ডিকেটর পিআই, ষষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয়ে কতটি পিআই আছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্লাস 6 এর শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর, যেটাকে আমরা পিআই। এখানে আমাদের মূল যোগ্যতা নংগুলো দেওয়া আছে। আমরা মূল যোগ্যতা নংগুলো আমাদের দেওয়া আছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি 01, 06, 01। এগুলোর মিনস হচ্ছে আমরা 01 দ্বারা বোঝাচ্ছি যোগ্যতাকে, এখানে একক যোগ্যতাকে বোঝাচ্ছে, অর্থাৎ যোগ্যতাকে বোঝাচ্ছে 0, যোগ্যতাকে বোঝাচ্ছে 01 দ্বারা, 01 দ্বারা যোগ্যতাকে বোঝাচ্ছে। এবং 06 দ্বারা আমাদের শ্রেণী বোঝাচ্ছে, তাহলে এখানে 06 মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণীকে বোঝাচ্ছে, শ্রেণী বোঝাচ্ছে। এবং 01 হচ্ছে আমাদের যে পারদর্শিতা নির্দেশিকা সূচক আছে, অর্থাৎ পিআই নং। তাহলে পিআই নং কে বোঝাচ্ছে। এখানে আমরা পিআই নং, আমরা কত নম্বর পিআই নং এ কতটি কাজ আছে, যেমন 1 নম্বর পিআই তে কতটি কাজ আছে, 2 নম্বর পিআই তে কতটি কাজ আছে, সেগুলোকে বোঝাচ্ছে। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের কিছু মাত্রা দেওয়া আছে। এই মাত্রাটাকে আমরা চতুর্ভুজ বলবো, আর এখানে মাত্রা আছে এটিকে আমরা বলবো বৃত্ত, আর এটিকে আমরা বলবো ত্রিভুজ। এগুলোকে বলা হয় মাত্রা। এগুলো সবগুলো, এই তুলনাকে বলা হয় মাত্রা। আমি মার্ক করে দেখাচ্ছি, এই তুলনাকে বলা হয় সমন্বয় হচ্ছে মাত্রা। এগুলো হচ্ছে আমাদের মাত্রা, এগুলোকে বলা হয় মাত্রা, এগুলোকে বলা হয় মাত্রা। তাহলে আমাদের এখানে মাত্রাগুলো আমরা চিনলাম। এখন আমাদের এই 01, 06 এবং 01 এর ক্ষেত্রে কতটি কাজ হচ্ছে আমরা সেটি দেখব। এখানে 01, 06, 01 এগুলো কিন্তু সেম। আমরা একটু দেখি, ঠিক 01, 06 এবং 01, ঠিক এখানে আমাদের 06, 01 ঠিক একইভাবে দেখা যাচ্ছে। এখন এখানে পি এর সংখ্যা কতটি আছে আমরা একটু দেখব। তাহলে আমাদের এখানে পি এর সংখ্যা হচ্ছে, আমরা এখানে একটা পি পাচ্ছি, আর নিচে আমাদের হচ্ছে 2টা। তাহলে আমরা এখানে 1 নম্বরে পি এর সংখ্যা পাচ্ছি 2টা। 1 নম্বরে আমরা পি এর সংখ্যা পাচ্ছি কয়টা? টোটাল 2টা। ঠিক একইভাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 01, 06, 02, এটা হচ্ছে 2 নম্বর পিআই। এই 2 নম্বর ক্ষেত্রে কয়টি পিআই আছে আমরা দেখি। এই 2 নম্বর ক্ষেত্রে এগুলো 01, 06, 02 এক থাকবে। এখানে পিআই আছে একটি, এখানে পিআই আছে আমাদের একটি। আমাদের 3 নম্বরের ক্ষেত্রে কয়টি পিআই আছে আমরা দেখি, 01, 06 এবং 03, এখানে 3 নম্বর পিআই। এখন এখানে 3 নম্বর পিআই তে কয়টি কাজ আছে আমরা দেখি, 01, 06 এটাও সেম থাকবে, এটাও আমাদের সেম থাকবে। এখানে কাজ হচ্ছে একটি, দুটি। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে একটি, দুটি, আবার নিচে আরেকটি কাজ আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে 3 নম্বর পিআই তে কাজ পাচ্ছি টোটাল 3টি। আমরা 3 নম্বর পিআই তে কাজ পাচ্ছি একটি, দুটি, আর এখানে আমাদের নিচে আরেকটি কাজ আছে। তাহলে আমরা 3 নম্বর পিআইতে কাজ পাচ্ছি টোটাল 3টি কাজ। আমরা এখানে 3 নম্বর পিআইতে আমরা আমাদের 4 নম্বর পিআইতে কয়টি কাজ পাচ্ছি আমরা একটু দেখি।
4 নম্বর পিআইতে আমরা এখানে আমাদের 01 06 04 এখানে 01 04 এবং 01 আবার এখানে নিশ্চয়ই এটাও সেম থাকতেছে আমাদের। এটাও আমাদের 01 04 এটা আমাদের সেম থাকতেছে। তাহলে আমরা এখানে আ 4 নম্বর পিআইতে কাজ পাচ্ছি টোটাল ৩ টা। এখানে 4 নম্বর পিআইতে আমরা কাজ পাচ্ছি ৩ টা। এখানে একটি কাজ পাচ্ছি, এখানে একটি কাজ পাচ্ছি, আবার এখানে একটি কাজ পাচ্ছি। তাহলে আমরা 4 নম্বর পিআইতে এই 4 নম্বর পিআইতে আমরা কাজ পাচ্ছি টোটাল ৩। এখন আমরা একটু দেখি ৫ নম্বর পিআই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ৫ নম্বর পিআইতে আমরা কয়টি কাজ পাচ্ছি ঠিক আগের মতো 01 06 05 এখানেও 01 06 05 এখানে 01 06 05 এখানেও 01 05 ঠিক এখানে আমরা কয়টি কাজ পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও আমরা ৫ নম্বর পিআইতে আমরা কাজ পাচ্ছি ১টা ২টা আর এখানে আরেকটি কাজ পাচ্ছি। টোটাল আমরা এখানে ৩টি কাজ পাচ্ছি। ৫ নম্বরের ক্ষেত্রে আমরা ৩টি কাজ পাচ্ছি। আমরা ৭ নম্বরের ক্ষেত্রে কাজ কয়টা পাচ্ছি আমরা একটু দেখি। এখানে ৭ নম্বরের ক্ষেত্রে 01 06 07 এখানেও ঠিক একই অবস্থা 01 06 07 এখানেও 01 06 07 আর এখানে হচ্ছে 06 07 তাহলে এখানে আমরা টোটাল ৭ নম্বরে আমরা কাজ পাচ্ছি টোটাল এখানে একটি, এখানে একটি, দুটি আর এখানে টোটাল এখানে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয় ৭ নম্বরে কাজ পাচ্ছি টোটাল ৩টি। এখানে আমরা ৩টি কাজ পাচ্ছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সপ্তম শ্রেণীর টোটাল পিআই সংখ্যা, বাংলা বিষয় পিআই সংখ্যা আমরা এখানে আলোচনা করা হয়েছে।